ইচ্ছা অনুযায়ী শরীর ধারণ করবেন। যারা ভয়ঙ্কর হিংস্র হয়, লোকের উপর অত্যাচার করে, তারা পরের জন্মে যে মানুষই হবে তা কিন্তু না। যেমন আমাদের উপনিষদে খুব পরিষ্কার, নাকস্য পৃষ্ঠেতে সুকৃতে অনুভূতবে ইমম লোকম হীনতরম বা বিশন্তি। কঠোপনিষদে বলছেন নাকস্য পৃষ্ঠ মানে হচ্ছে স্বর্গে। খুব ভালো কাজ করলাম বটে, করে স্বর্গে গেলাম, খুব এনজয় করলাম, কিন্তু যেই আমার ভাব সৎকর্মের সব শেষ হয়ে গেল, তখন হয় এই জন্ম মানে মানুষের, কিংবা হীনতরম পশু পাখি কীট পতঙ্গ কর্ম অনুযায়ী। আবার সেইটাকে ব্যাখ্যা করবার জন্য সেই গল্প নহুষ রাজা, জানা আছে নহুষ রাজার গল্প। তা নহুষ রাজা এত ভালো ছিলেন, পৃথিবীতে রাজত্ব করতেন, তারপরে ইন্দ্র তো একটু গোলমাল করে ফেলে, অনেক ভক্ত তো বেচারি করে কি, মাঝে মাঝে উল্টো টুল্টো একটু হয়ে যায়। অতুল সামনে থাকলে একটু ইন্দ্র একটা গোলমাল করে ফেলেছে, তখন ওকে ইন্দ্র একটা পোস্ট, তখন ইন্দ্রকে সরিয়ে দিয়েছে, আর সেইখানে নহুষকে বসিয়ে আনো, কারণ ওর থেকে আর ভালো লোক ছিল না। নহুষ পৃথিবীরও রাজা হলো, স্বর্গেরও রাজা হলো। এবারেতে ইন্দ্র দেখলো, আরে এ লোকটা তো ওখানে বসে গেল, কি করা যায়, সব জায়গায় তো পলিটিক্স আছে না, একটু বুদ্ধি করতে হয়। তখন ও কিছু লোককে লাগিয়ে দিল, দিয়ে বলল তোমরা গিয়ে নহুষের চারপাশে খুব সুন্দর করে ওর প্রশংসা করতে থাকো। আর প্রশংসা মানুষকে পাগল করে দেয়। নহুষের মতো রাজা প্রশংসা শুনে শুনে ওই লোকগুলোতে মুগ্ধ হয়ে থাকলো। এইবারে সেই লোকগুলো বলল, আপনি পৃথিবীরও রাজা, স্বর্গেরও রাজা, এটা কখনো হয়নি, আর আপনি হেঁটে হেঁটে ঘুরবেন কেন? আচ্ছা, ওই ঋষিগুলো বসে বসে কি একটা মালা জপ করে, ওদের কী দরকার বসে থাকার? ওরা আপনার পালকি নিয়ে চলুক, বলে দিন ওদেরকে। নহুষ রাজা বলে, নাই, তোমরা আমার পালকি নিয়ে যাবে। এবারে পালকি, এবারে এই ঋষিদের মধ্যে অষ্টাবক্রকে ঢুকিয়ে দিল। আচ্ছা, অষ্টাবক্র এমনিতেই 8টা ব্যাঁকা, তখন এই অষ্টাবক্র যখন কাঁধে নিয়ে যাচ্ছে, তখন ওটা দুলছে। ওই লোকগুলো তখন বলছে, দেখছেন দেখছেন, আপনি একটু স্থির হয়ে সুন্দর করে বসবেন, তার উপায় নেই, ইচ্ছা করে তোলাচ্ছে, তিনটা তো লাথি দিন তো। আর ওই লোকটা তখন মাথা খারাপ হয়ে গেছে। নহুষ এই শুনে শুনে এত অহংকার হয়েছে, অষ্টাবক্রের গায়ে পা ঠেকিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে অষ্টাবক্রকে অভিশাপ দিলেন, তোমার সমস্ত কর্ম শেষ হয়ে গেল, সৎকর্ম, এবার তুমি গিয়ে পৃথিবীতে সাপ হয়ে থাকো। নহুষের তখন জ্ঞান ফিরেছে, এই রে ভুল হয়ে গেছে। তখন ওর পায়ে পড়ে বলছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি এখন কি করব? সারা জীবন সাপ হয়ে থাকতে হবে? অন্যরাও বোঝাতে অষ্টাবক্র তখন শান্ত হয়ে বললেন, তুমি ওইখানেতে ভগবানের চিন্তা করো। এবারে ভগবান যখন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যাবেন, তখন তাঁর সঙ্গে লীলা করতে 5 ভাই আসবে। তাদের মধ্যে ভীম ওই জঙ্গলে আসবে যেখানে তুমি পড়ে থাকবে। ভীম এলেই তাকে জড়িয়ে চুপ করে বসে থাকো, ভীমকে ছাড়বে না। ভীমকে ছাড়াতে যখন কৃষ্ণ আসবে, কৃষ্ণ দর্শনে তোমার মুক্তি হবে। এখন এই গল্পগুলো শুনে মনে হয় কীরকম গল্প, কিন্তু এইগুলো দিয়ে কি বোঝায়? কোথায় ছিল দেবরাজ, আর সে হয়ে গেল সাপ। সত্যি সত্যি তারপরে পরে ভীম গেল, তাকে জড়িয়ে রাখলো, তাকে ছাড়াতে কৃষ্ণ গেলেন, কৃষ্ণকে দেখে মুক্ত হলো। তার মানে প্রশ্নটা হলো কর্ম। সেই কর্ম নিয়ে আমরা পরে আলোচনা করব। এই কর্ম নিয়ে আলোচনা করতে গেলে শরীরে জোর চাই, দুপুরে ভালো করে খেয়ে নিতে হবে।